দর্শক এই বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, সমুদ্রে ৫৮ দিনে মাছ ধরায় বন্ধ থাকলে জেলেরা কি ধরনের সমস্যায় পড়বে, এছাড়া এগুলো সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এখানে কিন্তু গভীর সমুদ্র পাইকারদের মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে থাকে। আমি যদি দেখাতে যাই, আমার পেছনে কিন্তু যে সমুদ্রগামী যে ট্রলার গুলো রয়েছে সেগুলো কিন্তু এসে ঘাটে কিনারা বেঁধেছে, এবং তারা কিন্তু যে এর আগে কিন্তু যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞায় কিন্তু যে বাংলাদেশের নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু ভারতে তখন তার নিষেধাজ্ঞা থাকতো না। তাতে কিন্তু ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় কিন্তু মাছ শিকার করতে, এতে কিন্তু এই উপকূলীয় যারা জেলে রয়েছে তাদের কিন্তু একটি ক্ষোভ ছিল যে ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করে নেবে। এতে কিন্তু তারা কিন্তু যে একাধিকবার নানাভাবে অভিযোগ দিয়েছে, এবং আমরা দেখেছি দাফনের কাপড় পরেও কিন্তু রাস্তায় তারা আন্দোলন করেছিল। কিন্তু এবছর কিন্তু যে এবছর অন্তর্বর্তী সরকার কিন্তু তিনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন। জেলেরা যে মায়ানমার এবং ভারতের সঙ্গে মিশ রেখে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞায় কিন্তু যে তাদের স্বস্তি ফিরেছে, এবং এই নিষেধাজ্ঞায় যে লম্বা সময় যে একটি জেলেদের ঘাটে বসে পার করতে হবে, এতে কিন্তু তারা আর্থিকভাবে চরম বিরত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জেলেদের কিন্তু যে করে চাল দেওয়ার কথা ছিল সরকারিভাবে, সে চালটিও কিন্তু এখন পর্যন্ত জেলেদের দেওয়া হয়নি। এতে কিন্তু তারা বলেছেন যে সরকার যাতে এই চালটি দ্রুত তাদের মাঝে দেয়, যাতে কিন্তু তাদের যে আর্থিকভাবে কিন্তু তারা সাপোর্ট পাবে। কিন্তু যে জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।